আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, সাধারণভাবে ইনডিফিনিট আর্টিকেলগুলি ভাওয়েল এবং কনসোনান্ট অনুসরণ করে ব্যবহার করা হয়, কিন্তু এই নিয়মের কিছু ব্যতিক্রমও আছে। সব ক্ষেত্রে শুধু ভাওয়েল বা কনসোনান্ট দেখে সিদ্ধান্ত নেওয়া যায় না। অনেক সময় শব্দটির উচ্চারণ কেমন সেটাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আমরা এমন কিছু ব্যতিক্রম দেখব যেখানে এ বা এনের ব্যবহার বানানের উপর নয়, বরং ধ্বনির উপর নির্ভর করে। মানে, যখন তুমি একটা শব্দ উচ্চারণ করো তখন প্রথম যেটা মুখ থেকে বেরিয়ে আসে সেটার উপর নির্ভর করে। এই ভিডিওটা শুধু শেখাবে না, বরং ভাবাবে যে ভাষা শুধু শব্দের নয়, এটা হচ্ছে ধ্বনির সুরেলা খেলা। চলো তাহলে শুরু করা যায়। রুল 1। কখনো কখনো একটি শব্দ ও দিয়ে শুরু হলেও যদি তা ব্যঞ্জনধ্বনির মতন উচ্চারিত হয় তবে তার পূর্বে অ্যান নয়, বরং এ বসে। যেমন, আই স অ্যান ওয়ান আইড ম্যান, মানে আমি একচোখো একজন মানুষকে দেখেছিলাম। বাক্যটিতে ওয়ান শব্দটি ও দিয়ে শুরু হলেও উচ্চারিত হয় WAN, ওয়ান দিয়ে, ওন নয়। এদিকে ডাব্লু একটি ব্যঞ্জনধ্বনি বা কনসোনান্ট সাউন্ড, আর আমরা তো জানি যে ব্যঞ্জনধ্বনি বা কনসোনান্ট সাউন্ড আসলে এ হবে, তাই অ্যান ওয়ান আইড ম্যান ভুল হবে। সঠিক বাক্যটি হবে আই স এ ওয়ান আইড ম্যান। এভাবে এ ওয়ান টাইম অফার, এ ওয়ান ওয়ে টিকিট ইত্যাদি। রুল 2। কখনো কখনো একটি শব্দ ইউ বা ই দিয়ে শুরু হলেও যদি তা ওয়াই ইউ ধ্বনিতে উচ্চারিত হয়, যা একটি ব্যঞ্জন ধ্বনি, তবে তার পূর্বে অ্যান নয়, বরং এ বসে। যেমন, শি ইজ অ্যান ইউনিভার্সিটি স্টুডেন্ট, মানে সে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বাক্যটিতে ইউনিভার্সিটি শব্দটি ইউ দিয়ে শুরু হলেও উচ্চারিত হয় ওয়াই ইউ ধ্বনিতে। যেমন, ইউনিভার্সিটি। আর যেহেতু ওয়াই একটি কনসোনান্ট সাউন্ড, তাই অ্যান ইউনিভার্সিটি ভুল হবে। সঠিক বাক্যটি হবে শি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এভাবে এ ইউনিফর্ম, এ ইউনিক আইডিয়া ইত্যাদি। আবার অ্যান ইউরোপিয়ান কান্ট্রি, মানে একটি ইউরোপীয় দেশ। বাক্যটিতে ইউরোপিয়ান শব্দটি ই দিয়ে, মানে একটি ভাওয়াল দিয়ে শুরু হলেও উচ্চারিত হয় ওয়াই ইউ ধ্বনিতে। যেমন, ইউরোপিয়ান। আর যেহেতু ওয়াই একটি কনসোনান্ট সাউন্ড, তাই অ্যান ইউরোপিয়ান ভুল হবে। সঠিক বাক্য হবে এ ইউরোপিয়ান কান্ট্রি ইত্যাদি। আশা করি বুঝতে পেরেছ। রুল 3। যদি কোনো সংখ্যা উচ্চারিত হয় স্বরধ্বনিতে তবে তার পূর্বে অ্যান বসে, অন্যথায় এ। যেমন, অ্যান 18 ইয়ার ওল্ড বয়, মানে একটি 18 বছর বয়সী ছেলে। 18-এর উচ্চারণ হলো EIGHTEEN, 18। 18 শব্দটি ই দিয়ে শুরু হয়, যা একটি স্বরধ্বনি, মানে ভাওয়াল সাউন্ড। এই কারণে অ্যান ব্যবহৃত হবে, কারণ উচ্চারণে এটি একটি স্বরধ্বনির শব্দ। আবার এ 120 পেজ বুক, মানে 120 পৃষ্ঠার একটি বই। 120-র উচ্চারণ হলো ONE1 TWENTY, 120। 120 শব্দটি WAN, ওয়ান দিয়ে শুরু হয়, ওন নয়, যা একটি ব্যঞ্জন ধ্বনি, মানে কনসোনান্ট সাউন্ড। সুতরাং এ ব্যবহৃত হবে, কারণ এখানে উচ্চারণে ব্যঞ্জন ধ্বনি রয়েছে ইত্যাদি। রুল 4। যদি কোনো অ্যাব্রিভিয়েশন, মানে সংক্ষিপ্ত রূপ, স্বরধ্বনির মতো উচ্চারিত হয় তবে তার পূর্বে অ্যান বসে, আর যদি ব্যঞ্জনধ্বনির মতো উচ্চারিত হয় তবে এ বসে। যেমন, MBA, UN, UFO ইত্যাদি। এদের দিয়ে বাক্য গঠন করলে হবে হি ইজ অ্যান MBA স্টুডেন্ট। এখানে MBA এর উচ্চারণ হলো MBA, যা স্বরধ্বনির মতন শুরু হয়, সেজন্য এর আগে অ্যান ব্যবহৃত হয়। MBA একটি উচ্চতর ব্যবসায়িক ডিগ্রি, যা মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সংক্ষিপ্ত রূপ। এর উচ্চারণের কারণে এখানে অ্যান ব্যবহার করা হয়েছে, কারণ EM শব্দটি একটি স্বরধ্বনি, ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হয়। UN, এ UN রেজুলেশন, মানে জাতিসংঘের একটি প্রস্তাব। এখানে UN এর উচ্চারণ হয় UN, যা ব্যঞ্জন ধ্বনির মতন শুরু হয়, সেজন্য এর আগে এ ব্যবহার করা হয়। UN এর পূর্ণরূপ হল ইউনাইটেড নেশন, যা বিশ্বের বিভিন্ন দেশগুলির মধ্যে আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত একটি সংস্থা। এখানে ইউ উচ্চারণে একটি ব্যঞ্জন ধ্বনি, মানে কনসোনান্ট সাউন্ড হিসেবে কাজ করে, তাই এ ব্যবহৃত হয়।
ইউএফও, এ ইউএফও সাইটিং। এখানে ইউএফও এর উচ্চারণ ইউএফও, যা ব্যঞ্জনধ্বনির মতন শুরু হয়, সেজন্য এর আগে এ ব্যবহার করা হয়। ইউএফও এর পূর্ণরূপ হল আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, যা সাধারণত অজানা বা অপরিচিত আকাশচুম্বী বস্তু বা যানবাহনকে নির্দেশ করে। এখানে ইউ শব্দটি ওয়াই দিয়ে শুরু হয়, যা একটি ব্যঞ্জনধ্বনি, তাই এ ব্যবহৃত হয়েছে, ইত্যাদি। এখানে মূল বিষয় হলো অ্যাব্রিভিয়েশনগুলির উচ্চারণের উপর ভিত্তি করে এ বা এন ব্যবহৃত হয়। এই নিয়মটি শুধু অ্যাব্রিভিয়েশনের জন্য নয়, বরং অন্য অন্য শব্দের ক্ষেত্রেও প্রযোজ্য। রুল 5, যেসব শব্দে এইস লিখিতভাবে থাকলেও উচ্চারিত হয় না, সেগুলো কার্যত স্বরধ্বনি দিয়ে শুরু হয়, তাই এসব শব্দের পূর্বে অ্যান বসে। যেমন আই ওয়েটেড ফর অ্যান আওয়ার ফর ইউ, মানে আমি তোমার জন্য 1 ঘন্টা অপেক্ষা করেছিলাম। এখানে আওয়ার শব্দটি বানানে এইস থাকলেও এটি উচ্চারিত হয় না, মানে সাইলেন্ট থাকে। এটি উচ্চারিত হয় আওয়ার, অর্থাৎ শুরুতেই স্বরধ্বনি দিয়ে। আর যেহেতু শব্দটির উচ্চারণ স্বরধ্বনি দিয়ে শুরু, তাই এর আগে অ্যান বসবে। আবার এভরিওয়ান ট্রাস্ট হিম বিকজ হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অর্থ সবাই তাকে বিশ্বাস করে কারণ তিনি একজন সৎ ব্যক্তি। এখানেও অনেস্ট শব্দটির বানানে এইস রয়েছে, কিন্তু উচ্চারিত হচ্ছে না, মানে সাইলেন্ট। এটি উচ্চারিত হয় অনেস্ট, মানে শুরুতেই স্বরধ্বনি। আর যেহেতু শব্দটির উচ্চারণ স্বরধ্বনি দিয়ে শুরু, তাই এর আগে অ্যান বসে। ভুল হবে যদি লেখো এ আওয়ার বা এ অনেস্ট। রুল 6, এফ, এল, এম, এন, আর, এস এবং এক্স যখন এরা এককভাবে ইন্ডিভিজুয়াল লেটার হিসেবে উচ্চারিত হয়, তখন এগুলির উচ্চারণ স্বরধ্বনি দিয়ে শুরু হয়, তাই এদের আগে অ্যান ব্যবহৃত হয়। যেমন শি গট অ্যান এফ ইন ম্যাথ, মানে সে গণিতে এফ গ্রেড পেয়েছে। বাক্যটিতে এফ লেটারটি এককভাবে উচ্চারিত হচ্ছে, যা আমরা ইএফ লিখে বুঝাই। আর এফ উচ্চারণের শুরুতে যখন ই মানে একটি ভাওয়াল সাউন্ড আসছে, তখন এর আগে অ্যান ব্যবহৃত হয়। আসলে ইংরেজি বর্ণমালায় প্রতিটি অক্ষরেরই একটি নাম থাকে, যেটা আমরা ইন্ডিভিজুয়ালি উচ্চারণ করি। যেমন এ ইজ ইকাল টু এ ওয়াই, বি ইজ ইকাল টু বি ডাবল ই, সি ইজ ইকাল টু এস ডাবল ই, ডি ইজ ইকাল টু ডি ডাবল ই, এফ ইজ ইকাল টু ইএফ, এল ইজ ইকাল টু ইএল, এম ইজ ইকাল টু ইএম, ইত্যাদি। আরেকটি বাক্য দেখি, হি ইজ অ্যান এফবিআই এজেন্ট, অর্থাৎ সে একজন এফবিআই এজেন্ট। এই বাক্যটিতেও এফ একা উচ্চারিত হচ্ছে এবং উচ্চারণের শুরুতে ইএফ মানে একটি ভাওয়াল সাউন্ড আসছে, তাই এর আগেও অ্যান ব্যবহার করতে হবে। কিন্তু যখন এই বর্ণগুলি কোনো শব্দের অংশ হয়ে যায়, তখন উচ্চারণে ভাওয়াল সাউন্ড থাকে না, বরং কনসোনান্ট সাউন্ড দিয়ে শুরু হয়, তাই এ ব্যবহৃত হয়। যেমন এফিস, এখানে এফ আর ইএফ না, বরং সোজাসুজি এফ কনসোনান্ট সাউন্ড দিয়ে উচ্চারিত হয়, তাই এ ব্যবহৃত হয়। এবার এক্স এর বিষয়টি দেখা যাক। হি বট অ্যান এক্স রে মেশিন, এক্স উচ্চারিত হয় ইকেএস, মানে এক্স, যেখানে ই একটি স্বরধ্বনি। উচ্চারণে এটি একটি স্বরধ্বনি দিয়ে শুরু হচ্ছে, তাই অ্যান ব্যবহার করা হয়েছে। ভুল হবে যদি লেখো এ এক্স রে। মোট কথা, ইনডিফিনিট আর্টিকেলস ব্যবহারে বানান নয়, উচ্চারণই মূল চাবিকাঠি। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল এ ভার্সেস অ্যান্ড আর্টিকেল সম্পর্কিত আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ তোমাকে। আজ আর নয়, কথা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবে, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।